দেখো আজকে ইডিয়াম এন্ড ফ্রেজের এক্সারসাইজের সেকেন্ড ভিডিও। এমনিতে তো চলছেই সিরিজটা, কিন্তু আজকে সেকেন্ড ভিডিও এক্সারসাইজের, রাইট? তো একটুখানি প্রথম দুটো তিনটে একটু অস্পষ্ট আছে, তো কোনো সমস্যার ব্যাপার নেই, আমি বলে দিচ্ছি। বলছি সিজার ওয়াজ ডান টু ডেথ, ঠিক আছে, ডান টু ডেথ বাই হিজ কম্পিটিটর্স, ঠিক আছে। তো বলছে ডান টু ডেথ, এখানে ডান টু ডেথটা হচ্ছে হলো ইডিয়াম। তো এই ডান টু ডেথ মানে কি শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, শেষ হয়ে যাওয়া। তো আহ, মানে এটা মার্ডার্ড, ঠিক আছে। কনস্পিরিটার্স, ঠিক আছে, তার মানে হচ্ছিল যে হচ্ছিল তাদের নিয়ে হচ্ছিল ওই ইয়ে করে, কনস্পিরেসি করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় কনস্পিরিটার্স, রাইট? তো কম্পিটিটার্স নয়। তো মার্ডার্ড হবে, ডান টু ডেথ মানে হচ্ছিল মার্ডার্ড, রাইট? তারপর নেক্সট, হিজ বস ওয়াজ অলওয়েজ ব্রিদিং ডাউন হিজ নেক। এই ব্রিদিং ডাউন এটা আমার এসেছিল হচ্ছিল সিএইচএসএল এর পরীক্ষায়, রাইট? তো ব্রিদিং ডাউন হিজ নেক মানে হচ্ছিল সব সময় নজর রাখে কি করছে, রাইট? তার মানে হচ্ছিল ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলা, এটাই হচ্ছিল ব্যাপার। তো অ্যাবিউজিং অন ইল ট্রিটিং হবে না, ওয়াচিং অল হিজ অ্যাকশনস ক্লোজলি, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অ্যান্সার সেকেন্ডেরটা। ব্রিদিং ডাউন হিজ নেক মানে হচ্ছিল ওয়াচিং অল হিজ অ্যাকশনস ক্লোজলি, রাইট? নেক্সট, হি ইজ নট ওর্থ হিজ সল্ট, হি ইজ নট ওর্থ হিজ সল্ট ইফ হি ফেলস অ্যাট দ্য অ্যাট দিস জাংশন। এই মুহূর্তে এসে সে যদি ব্যর্থ হয় তাহলে সে কোনো পদেরই নয়, ঠিক আছে। তো অপদার্থ, সেটাই বলছে। কোয়াইট নট ওর্থ হিজ সল্ট মানে হচ্ছিল কোয়াইট ওর্থলেস, ঠিক আছে, মানে হচ্ছিল অপদার্থ। ওর্থলেস মানে হচ্ছিল যার কোনো ভ্যালু নেই, যে অপদার্থ। আর কোয়াইট মানে হচ্ছিল যথেষ্ট, ঠিক আছে। তো কোয়াইট ওর্থলেস মানে ওই একই ব্যাপার হবে, রাইট? নেক্সট, তারপর আফটার হ্যাভিং ফিনিশড দ্য লাস্ট প্রজেক্ট আই ফাইন্ড মাই সেলফ অ্যাট এ লুজ এন্ড। বলছে লাস্ট প্রজেক্ট যেটা ছিল সেটা আমি ফিনিশ করেছি, ফিনিশ করার পর এখন আমার কাছে আর কোনো কাজ নেই। তো আনঅকুপাইড হবে, আনঅকুপাইড মানে হচ্ছিল উইথ নাথিং টু ডু, ঠিক আছে। আনঅকুপাইড মানে হচ্ছিল এখন বেকার হয়ে আছি, ঠিক আছে, কোনো কাজ নেই। ওকে, নেক্সট, with existing management the future of the company is in the doldrums. In doldrums মানে হচ্ছিল ডাল, ঠিক আছে। ইন ডোলড্রামস মানে হচ্ছিল দুঃখী, হ্যাঁ। ডোলড্রামস মানে হচ্ছিল তোমার যদি মুখ দুঃখ 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 লাগে তাহলে বলবো যে ইন ডোলড্রামস। অথবা তোমার যদি মানসিক অবস্থা খুব একটা স্থিতিশীল না থাকে তখন আমি বলবো ইন ডোলড্রামস। ডোলড্রামস মানে কি ডিপ্রেসড, রাইট? ডাল। তারপর it was such a strange affair that I would not make head or tail of it. তার মানে কি cannot understand it or cannot make out the meaning of it, ঠিক আছে। তো এরকম হয়ে যাবে understand it, head or tail, right? Next, a good teacher should have the gift of the gab. gift of the gab মানে কি কথা বলার ক্ষমতা, বাচন ক্ষমতা, ঠিক আছে। এটাকে বাংলা বলে কি বাচন ক্ষমতা, মানে ভালো যে কথা বলতে পারে। এরকম কিছু কিছু লোক আছে দেখবে, যারা হচ্ছিল খুব ভালো কথা বলতে পারে, আবার এরকম কিছু কিছু লোক আছে যারা আসল জায়গায় গিয়ে নার্ভাস হয়ে যায়, ঠিক আছে। সব থেকে ভালো যারা সেলসে কাজ করে তাদের কাজ কি হয়, নিজের কোম্পানির প্রোডাক্ট অন্যকে বিক্রি করা। যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা হয়, তাদের কাজই হয় এটা, যে ভালো করে বোঝাবে ডাক্তারকে যে আমার এই ওষুধটা আপনি কেন প্রেসক্রাইব করবেন আপনার পেশেন্টকে, কারণ কি এর মধ্যে এটা আছে ওটা আছে সেটা আছে, ঠিক আছে। তো কাইন্ড অফ গিফট অফ দ্য গ্যাপ মানে কি এ ট্যালেন্ট ফর স্পিকিং, ওকে, ট্যালেন্ট ফর স্পিকিং। তারপর শি এক্সিবিটেড রিমার্কেবল স্যাংফ্রয়েড ডিউরিং দ্য ক্রাইসিস। স্যাংফ্রয়েড মানে হচ্ছিল স্থির মস্তিষ্ক, ঠিক আছে, স্থির মস্তিষ্ক স্যাংফ্রয়েড। তো কম্পোজার, ঠিক আছে। আচ্ছা, এই কম্পোজার, ঠিক আছে, এটার কম্পোসিওর নয় কিন্তু। আমি যখন প্রথমে পড়তাম, একদম প্রথমে, ঠিক আছে, তখন আমার একটা খাতা ছিল। তো আমি ওই খাতায় যেগুলো এক্সট্রা পেতাম, এক্সট্রা ওয়ার্ড, আজকে এই ওয়ার্ডটা দেখলাম একটু ভালো লাগলো, ওই ওয়ার্ডটা দেখলাম একটু ভালো লাগলো, তো আমি এরকম করে লিখে রাখতাম। আমার এখনো মনে আছে এই কম্পোসার আর এটিকুয়েট, এই দুটোকে আমি বলতাম কম্পোসিওর আর এটিকুয়েটে, ঠিক আছে, এটিকুয়েটে। তারপর আমি কয়েকদিন পর রিয়েলাইজ করলাম যে এটিকুয়েটে বলে তো কিছু শুনিনি কোনোদিনও, এটিকেট শুনেছি। তো এটিকুয়েট, এটিকেট বানানটাও ওই রকম এটিকুয়েটে, আর কম্পোজার বানানটাও এরকম কম্পোসিওর, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তারপর মাই ফাদার স্টেন এভরি নার্ভ টু enable মি টু গেট সেটল ইন লাইফ। আর দেখো, আরেকটা জিনিস কথা বলছি, যে আমাকে ঠিক করার কেউ ছিল না, ঠিক আছে।
আমি প্রথমে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, সেখানে তো 1 বছরের মোটামুটি সিলেবাসটা বুঝে বেরিয়ে এসেছি। এবার আমাকে যা করতে হতো নিজের খাতা, নিজের বই, নিজের পেন্সিল, ঠিক আছে। তো আমাকে এরকম কেউ বলার ছিল না যে কম্পোজিশন নয় কম্পোজার, ঠিক আছে, এটি কোয়েটে না এটি কেট, ঠিক আছে। তো যাই হোক, তারপর মাই ফাদার স্ট্রেন্ড এভরি নার্ভ টু এনেবল মি টু গেট সেটেলড ইন লাইফ। স্ট্রেন্ড এভরি নার্ভ মানে কি? ওয়ার্কিং ভেরি হার্ড, ঠিক আছে, ওয়ার্কড ভেরি হার্ড, তার মানে কি প্রচন্ড খাটনি করেছে আমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য, সেটেল করার জন্য। সবার বাবা মাই করে, ঠিক আছে। তারপর নেক্সট, ইজ দো শি হারসেলফ ওয়াজ অ্যান আগলি অ্যাজ সিন। বলছে যদিও সে এতটাই কুৎসিত, সে অনেক কুৎসিত, শি হ্যাড দ্য অডাসিটি, তার এই ঔদ্ধত্যটা হয়েছিল, টু ক্রিটিসাইজ দ্য লুকস অফ হার কম্প্যানিয়ন, ঠিক আছে। বলছে তার যে সঙ্গী, তার লুকস নিয়ে সে কথা বলছে, কিন্তু সে কিন্তু যথেষ্ট কুৎসিত, ঠিক আছে। তো অ্যাজ আগলি অ্যাজ সিন মানে হচ্ছিল ভেরি আগলি। ওকে, নেক্সট, হি বিডস ফেয়ার, টু বি অ্যান এক্সেলেন্ট ক্রিকেটার, ঠিক আছে। হি বিডস ফেয়ার মানে হচ্ছিল মনে হচ্ছে, এরকম প্রতিভা হচ্ছে যে সে খুব ভালো একটা ক্রিকেটার হতে চলেছে। সিমস লাইকলি, ওকে, সিমস লাইকলি। আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস আছে, ইজ আনলাইকলি, এটা কিন্তু এটার জাস্ট অপোজিট। তো এগুলো বুঝতে হবে তোমাকে। অনেক রকম ভাবে অপশন চুজ করা যায়। একরকম ভাবে এরকম অপশন চুজ করা যায় যেখানে তিনখানা অপশন একরকম, একখানা অপশন আলাদা রকম, তো ওই একখানা হয়ে যাবে আমার অ্যান্সার। সেকেন্ড রকম টেকনিক হচ্ছে চারখানা অপশনের মধ্যে দুখানা অন্য রকম, আলাদা আলাদা, আর দুখানা আছে জাস্ট অপোজিট। সেমস লাইকলি, ইজ আনলাইকলি, জাস্ট অপোজিট। তো এই অপোজিটের মধ্যেই যে কোনো একটা তোমার অপশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ভাবে জিনিসগুলো নিজে বুঝতে শিখবে, সবকিছু তো বলা সম্ভব না। যত বেশি প্রিভিয়াস ইয়ার সলভ করবে তত বেশি এগুলো নিজেদের মধ্যে গ্রো হবে। আমি তোমাকে বললাম যে আমাকে বলার কেউ ছিল না। তো এগুলো কিন্তু যত বেশি এক্সাম দেবে তত বেশি সলভ করতে পারবে, যত যত বেশি এক্সাম দেবে তত বেশি জিনিসগুলো মাথায় আসবে। আচ্ছা, এরকম করেও তৈরি করা হয়, কারণ কি যারা কোশ্চেন তৈরি করছে তারাও মানুষ। তো তোমাকে বুঝতে হবে যে তারা কিরম ভাবে ভাবে, তাই না? ওরাও কিন্তু ভাবে যে তোমরা কিরম ভাবে ভাবতে পারো, তাহলে আমি ওই রকম ভাবে দেবো না, আমি অন্যরকম ভাবে কোশ্চেন সেট করব। তো তোমাদেরও এটা দায়িত্ব, তোমাদেরও এটা এই মিশনের, তোমাদেরও এটা একটা দায়িত্ব যে ভাবা, এটাও একটা পার্ট, যে ওরা কিরম ভাবে ভাবছে যারা কোশ্চেন তৈরি করছে, সেটা কিরম ভাবে ভাববে। রেগুলার কোশ্চেনের সাথে দেখো, কোশ্চেন গুলোকে দেখো, আপডেট হও। দেখো এখন আলাদা আলাদা পরীক্ষায় আলাদা আলাদা আপডেটেড কোশ্চেন আসছে, ঠিক আছে। তো সেই রকম ভাবে ভাববে। ওকে, নেক্সট, হি ডাজ নট লাইক টু বি ফ্রেন্ডলি উইথ সারলা, হি অলওয়েজ গিভস হার এ কোল্ড শোল্ডার। এ কোল্ড শোল্ডার মানে হচ্ছে হলো সবসময় আহ ফ্রেন্ডলি না থাকা। দেখো এখানে দেখেই বুঝতে পারবে যে হি ডাজ নট লাইক টু বি ফ্রেন্ডলি উইথ সারলা, সে খুব একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখে না সারলার সাথে, সে সবসময় তাকে অ্যাভয়েড করে, এইরকম টাইপের, ঠিক আছে। তাহলে পুশেস হার উইথ হিজ শোল্ডার, দেখো পুশেস হার উইথ হিজ শোল্ডার, এটা কি হতে পারে সে তার শোল্ডার দিয়ে তাকে সবসময় ধাক্কা মারে যখনই দেখা হয়? হতে পারে না, একদম মানে ইরিলিভেন্ট। তারপর ইনসাল্ট হার ইন প্রেজেন্স অফ আদার্স, এটা হতেও পারে, ঠিক আছে, হতেও পারে। তারপর ট্রাইস টু বি আনফ্রেন্ডলি বাই টকিং নো নোটিস অফ হার, ঠিক আছে, তার মানে হচ্ছিল তাকে, তার দিকে কোনো ধ্যানই দেয় না এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবও দেখায় না, তো এটাও হতে পারে। তারপর আর্গুজ উইথ হার উইথ নো রিজন, ঠিক আছে, এটাও হতে পারে। বাট এটা হয়ে যাবে হচ্ছিল এটা। দেখো নর্মালি এরকম হয় যে এরকম ইডিয়াম এন্ড ফ্রেজে দুখানা এরকম দেবে যেগুলো একদম ইরিলিভেন্ট হবে, যেমন প্রথমটা, যখনই সে দেখা হয় তখনই সে শোল্ডার দিয়ে ধাক্কা মারে, এটা তো হতেই পারে না, ঠিক আছে। তো এরকম দুখানা এরকম অপশন দেবে, এটা একটু কঠিন করে করা আছে, বাকি দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো এটার কি অ্যান্সার হয়ে যাবে, হ্যাড এ কোল্ড শোল্ডার মানে হচ্ছিল সে আনফ্রেন্ডলি বিহেভ করে এবং তাকে পাত্তা দেয় না, ঠিক আছে। নেক্সট, ইজ ইট ওয়াজ হি হু পুটস এ স্পোক ইন মাই হুইল। পুট এ স্পোক ইন মাই হুইল মানে হচ্ছিল হিন্ডার, মানে বাধা দেওয়া, ঠিক আছে। এখানে কোনটা আছে দেখো, থ্রটেড, ঠিক আছে, থ্রটেড মানে হচ্ছিল হিন্ডার বা বাধা দেওয়া, থ্রটেড দ্য এক্সিকিউশন অফ দ্য প্ল্যান, রাইট। তারপর দ্য ক্যাপ্টেন প্লেড উইথ ডিটারমিনেশন
বিকজ দ্য অনার অফ দ্য টিম ওয়াজ অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে ইন ডেঞ্জার, ঠিক আছে? ইন ডেঞ্জার মানে হচ্ছিল ভয়ের সম্মুখীন হয়েছে। তারপর হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস মানে অ্যাবাউট টু হ্যাপেন, রাইট? যেটা হতে চলেছে, সার্টেন। ওকে। তারপর হি রিজাইন দিস পোস্ট, হি রিজাইন দ্য পোস্ট অফ হিজ ওন অ্যাকর্ড। ঠিক আছে, বলছে যে সে তার পোস্টটাকে ছেড়ে দিল নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, অ্যাকর্ডিং টু হিজ জাজমেন্ট। তারপর হুইচ হি লাইকড, অ্যাকর্ডিং টু হিজ কনভিনিয়েন্স, অ্যাকর্ডিং টু হিজ জাজমেন্ট, অফ হিজ ওন অ্যাকর্ড, দুটোই হতে পারে। ভলেন্টিয়ারি অ্যান্ড উইলিংলি, এটা সম্ভবত আরো বেশি ঠিক শোনাচ্ছে। আমি একটা জিনিস বলবো, দেখো এই যে এই জিনিসগুলো দেখছো, এগুলো না আমার কাছেও প্রথম আসছে, মানে এই সিকোয়েন্সে সবগুলো এর মধ্যে এরকমও আছে এরকম দু একটা যেগুলো আমি এর আগে দেখিনি, ঠিক আছে, বা জানি না। সবারই থাকতে থাকতে পারে, ঠিক আছে। তো তুমি যতই পড়াশোনা করে নেবে, তুমি তাও 99% অ্যাকুরেসি অব্দি পৌঁছাতে পারবে, বাট 100% কখনোই তুমি পৌঁছাতে পারবে না, ঠিক আছে। তো বলার উদ্দেশ্য এটা যে দেখবে বইয়ের পেছনে যেগুলো আছে সেগুলোর সাথে এগুলো মিলছে না, ঠিক অর্ডারে আসছে না। হ্যাঁ, তো এই হিজ ওন অ্যাকর্ড, এটা একটু তুমি হচ্ছিল দেখে নেবে। হিজ ওন অ্যাকর্ড মানে হচ্ছিল নিজের ইচ্ছা মতো, ঠিক আছে, নিজের ইচ্ছায়, এইটা। এবার অ্যাকর্ডিং টু হিজ জাজমেন্ট মানে হচ্ছিল সে তার নিজে যেটা মনে করেছে সেটা, ঠিক আছে। তো এটা খুব কনফিউজিং হয়ে যায় এই ধরনের দুটোর মধ্যে বাছা। তো একটুখানি তলায় স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করে এটার অ্যান্সার লেখা আছে, তো সেখান থেকে 16 নম্বরেরটা এ নাকি সি এটা একটু দেখে নেবে, ঠিক আছে। তারপর বিং আউট অফ জব হি ইজ ডাউন ইন দ্য মাউথ দিস ডেজ। ডাউন ইন দ্য মাউথ মানে হচ্ছিল আউট অফ এলিমেন্টস, ঠিক আছে, এটা হচ্ছিল আসল অর্থ পরীক্ষা যেটা আসে ডাউন ইন দ্য মাউথ মানে আসল অর্থে হচ্ছিল আউট অফ এলিমেন্টস। তো দেখি এখানে কোনটা হতে পারে। আউট অফ স্পিরিটস হতে পারে, মানে কোনো তার কোনো মাথায় আর মোটিভেটেড নয়, সে ডিমোটিভেটেড হয়ে পড়েছে। অলওয়েজ ইন এ ফাইটিং মুড, না। বিকাম স্মেলি, এটাও হতে পারে না, ঠিক আছে, যে অপরিষ্কার হয়ে গেছে। অলওয়েজ টেলিং লাইজ, এটাও হতে পারে না, তাহলে আউট অফ স্পিরিটস, ঠিক আছে। দেখো সেন্সে চলবে, ঠিক আছে। সেন্স, সেন্স মানে ডাউন ইন দ্য মাউথ মানে হচ্ছিল সে আউট অফ এলিমেন্টস, ঠিক আছে, তার কাছে আর কোনো টাকা নেই, তার কাছে আর কোনো সংসার রক্ষার প্রয়োজনীয় সামগ্রী নেই। আউট অফ স্পিরিটস হতেও পারে, ঠিক আছে, কাইন্ড অফ সেম সেম আসছে। তারপর হি ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল ফর রিচিং হোম লেট, যেহেতু সে দেরি করে ফিরেছে তাই জন্য সে হচ্ছিল বকা শুনলো, ঠিক আছে। ফেস পানিশমেন্ট, পানিশমেন্ট, ঠিক আছে, পানিশমেন্টই হবে। রেপ্রিমেন্ট মানে হচ্ছিল ভৎসনা, কিন্তু রেপ্রিমেন্ট হবে না। ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল, আবার রেপ্রিমেন্ট হতে পারে। রেপ্রিমেন্ট মানে হচ্ছিল বকাঝকা, ইয়ে করা, কি বলে, ভৎসনা করা। ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল ফেস পানিশমেন্টই হওয়ার কথা। তাও এটাও একবার দেখে নিতে হবে যে এ নাকি সি, ঠিক আছে। আরেকটা কোনটা বললাম, আহ উইথ ইজ ওন অ্যাকর্ড, ঠিক আছে। তো এই 16 আর 18টা একটু দেখে নিতে হবে, রাইট। ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল পানিশমেন্ট পাওয়া, রাইট। তারপর হুইচ while the ladies continued their small talk in the drawing room he felt bored। তার মানে কি, অনেকগুলো লেডিস এর কথা বলা হচ্ছে আর অনেক একটা ছেলের কথা বলা হচ্ছে, যে বলছে যে মেয়েগুলো যখন হচ্ছিল গসিপ করছিল। স্মল টক মানে কি, স্মল টক মানে হচ্ছিল ওই ক্রিটিসাইজ করা, গসিপ করা, ঠিক আছে, ছোটখাটো, ঠিক আছে। তো সেইগুলো হচ্ছিল, সেই ছেলেটা এনজয় করছিল না, ওকে বোর হচ্ছিল। তো গসিপ হয়ে যাবে অ্যান্সার, রাইট। নেক্সট, নেক্সট ইজ হি ওয়াজ ক্যারিড অফ হিজ ফিট when he was declared to have won দ্য প্রাইজ, ঠিক আছে। ক্যারিড অফ হিজ ফিট, ক্যারিড অফ হিজ ফিট মানে হচ্ছিল সে অন ক্লাউড নাইন, এটা একটা পড়েছিলাম, যে আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, ঠিক আছে। তো এটা কি হবে, ডেলিরিয়াস মানে হচ্ছিল ভয়ানক, ঠিক আছে, রেগে ঠেগে যাওয়া, ঠিক আছে, ভয়ানক রেগে যাওয়া। তো ডেলিরিয়াস হবে না। ডেলিরিয়াস, ডেলিরিয়াস ইজ এ স্টেট অফ মাইন্ড, ডেলিরিয়াম ইজ এ স্টেট অফ মাইন্ড where someone acts abnormally, ঠিক আছে, উইথ অ্যাঙ্গার। ডেলিরিয়াস, এটা কিন্তু পরীক্ষায় এসছে, ওকে। তো এটা হচ্ছিল জেনে রাখবে, কিন্তু এটা তো এক্ষেত্রে হবে না। তারপর উইথ ডিজি, না, ঝিমানো হবে না। ড্যান্স অন হিজ টোজ হতে পারে। আর ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, রাইট, এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের, যে সে পাগল হয়ে গেছিল, আত্মহারা হয়ে গেছিল, ওকে। তারপর
The trial was so important that the entire proceedings were held in camera. ঠিক আছে, বলছে যে ট্রায়ালটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে সেগুলো হেল্ড ইন ক্যামেরা। ইন ক্যামেরা মানে হচ্ছিল ইন ক্যামেরা মানে হচ্ছিল ফটোগ্রাফ মেড ইন ইন ক্যামেরা মানে হচ্ছিল অ্যাকচুয়ালি সিক্রেট। হ্যাঁ, ইন ক্যামেরা, ক্যামেরার আন্ডারে। তো সিক্রেট হয়ে যাবে এটার অ্যান্সার, কিন্তু এটা নট শিওর অ্যাবাউট দিস 21। ঠিক আছে, এই জিনিসটা একটু মিলিয়ে নিতে হবে। নেক্সট, she was a brown study she was in a brown study and not notice my entrance। ঠিক আছে, আমাকে দেখতে পায়নি। নট নোটিস, ডিডেন্ট নোটিস হলে ভালো হতো। ঠিক আছে, তো নট নোটিস। ঠিক আছে, তো ইন এ ব্রাউন স্টাডি মানে হচ্ছে রেভারি, মানে হচ্ছে ড্রে ড্রিমার। ঠিক আছে, সে আলাদা জগতেই ছিল যে আমি আইপিএস হব, ইন্সপেক্টর হব, এই হব, সেই হব, ডাব্লিউবিসিএস হব। ঠিক আছে, তো আমি হচ্ছিল একদম, আমি তো আলাদাই জগতে আছি। রাইট, এটা হচ্ছিল দিবা স্বপ্ন। ওকে, তারপর দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক মানে হচ্ছিল, এগেইন টুক হিম টু টাস্ক মানে হচ্ছিল রেপ্রিমেন্ড। ঠিক আছে, মানে ভৎসনা করা ফর হিজ নেগলিজেন্স। ওকে, আর ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল রেপ্রিমেন্ড বা পানিশমেন্ট, যেটাই বলো। তারপর আই ডিড নট নো দ্যাট হি ওয়াজ পুলিং মাই লেগ অল দ্য টাইম। পুলিং মাই লেগ মানে হচ্ছিল ডিস্টার্ব করা এবং অ্যানয় করা। ঠিক আছে, মানে হচ্ছিল বিরক্ত করা। ওকে, তো দেখো বিফুলিং মি মানে হচ্ছিল বোকা বানানো, ডিগ্রেড মানে হচ্ছিল খারাপ করা বা ওই অধঃপতন, এরকম কিছু, মানে স্ট্যাটাসের অধঃপতনকে বলে ডিগ্রেডিং। ঠিক আছে, মানে ওই ক্রিটিসাইজিং। একে ক্রিটিসাইজিংই হয়ে যাওয়ার কথা। ডিফেমিং মানে হচ্ছিল নিন্দা করা। ডিফেম মানে হচ্ছে নিন্দা করা, আর কমপ্লিমেন্টিং মানে হচ্ছিল প্রশংসা করা। ঠিক আছে, তো ডিগ্রেডিং মি এটাই হওয়ার কথা। রাইট, পুলিং মাই লেগস অল দ্য টাইম মানে আমাকে সবসময় জ্বালাতন করে। ওকে, তো বিফুলিং তো বোকা তো হতে পারে না, ডিফেমিং ও হবে না, ডিগ্রেডিং। ঠিক আছে, জ্বালাতন করে। তারপর টু টেল ইউ ইন এ নাটশেল মানে হচ্ছিল ব্রিফলি, সংক্ষিপ্ত আকারে। ঠিক আছে, তো কি হবে, এই যে ব্রিফ ম্যানার। ব্যাস, আমার কি ওয়ার্ড দেখতে হবে, কি ওয়ার্ড কি আছে, ব্রিফ। ব্যাস, আমি আর কিছু দেখবো না। ইন এ সিম্পল অ্যান্ড ব্রিফ ম্যানার। ওকে, তো ইন এ সিম্পল অ্যান্ড ব্রিফ ম্যানার। তারপর এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, ওই যেরকম ভাবে বললাম ওরকম ভাবে করো। ঠিক আছে? হ্যাঁ, 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 সে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আরে দেখো না, দেখো না। নেক্সট, হি ইজ এ প্লেন সিম্পল অ্যান্ড সিনসিয়ার ম্যান, হি উইল অলওয়েজ কল এ স্পেড এ স্পেড। তার মানে কি হচ্ছিল, সে সত্যিকে সত্যি ভাবে বলে। ঠিক আছে, তো সে সামথিং টু বি টেকেন সিরিয়াসলি, টেস্ট desist from making controversial, find meaning or purpose in your action, avoid controversial। কল এ স্পেড মানে কি, কল এ স্পেড মানে হচ্ছে যেটা সত্যি সেটা সত্যি বলা। ওকে, তাহলে say something to be taken seriously, desist from making controversial statement, find meaning or purpose in your action। ও, কঠিন অপশন। তার মানে এটাই হয়ে যাওয়ার কথা, এটা, যে যেটা বলবো সেটাই সত্যি। ঠিক আছে, সেটাকেই সিরিয়াসলি নেওয়া উচিত। রাইট, তারপর she is always cut above other teachers in the school। ঠিক আছে, কাট অ্যাবভ মানে হচ্ছিল সুপিরিয়র। রাইট, সুপিরিয়র, কাট অ্যাবভ মানে হচ্ছিল সে অন্যদের থেকে তার স্টেটাসটা একটুখানি, স্ট্যাচারটা একটু ওপরের দিকে, কাট অ্যাবভ আদার্স। নেক্সট, harassed by repeated acts of injustice, he decided to put his foot down। ঠিক আছে, সে অনেক অসঙ্গতি মানে ইনজাস্টিসের শিকার হয়েছে,
অন্যায়ের শিকার হয়েছে, সেই জন্য সে কি করলো, ডিসাইডেড টু পুট হিজ ফুট ডাউন। ঠিক আছে, সে নট টু ইল্ড, ঠিক আছে, নট টু ইল্ড, পুট হিজ ফুট ডাউন মানে হচ্ছে নট টু হিল্ড, মানে আমি দৃঢ় প্রতিজ্ঞ যে আমি পেছনে হাঁটবো না, ঠিক আছে, আমি আত্মসমর্পণ করব না। ইল্ড মানে হচ্ছিল কি, মাথা নত করে নেওয়া, তো আত্মসমর্পণ করবো না, এটাই হচ্ছিল অ্যান্সার, রাইট। তারপর, at Christmas, even the elderly father paint the town red. Paint the town red মানে হচ্ছিল paint the town red মানে হচ্ছিল lively টাইম, ঠিক আছে, হ্যাভ এ লাইভলি টাইম। বলছে ক্রিসমাসের সময় ইভেন দ্য এল্ডারলি ফাদার্স যারা আছে তারাও খুব আনন্দের সময় কাটায়, রাইট। নেক্সট, his letters to his ward speak volumes for his forbearance and good sense. ওকে, বলছে যে তার লেটারে বলছে যে his letters to his word speaks volume for, মানে তার হয়ে তার আত্ম সপক্ষে যুক্তি দিচ্ছে, ঠিক আছে, for his forbearance and good sense, ঠিক আছে, সে যে ভালো ভালো যে কাজ করে এবং ভালো ইয়ে করে, ভালো ইয়ে করে, ব্যবহার, ঠিক আছে, his letters to his word স্পিক ভলিউমস ফর, মানে তার সপক্ষে যুক্তি দেওয়া, ঠিক আছে, সার্ভস এ স্ট্রং টেস্টিমনি, পরীক্ষা এটাই আসে, যে স্পিক ভলিউমস ফর মানে হচ্ছিল স্ট্রং টেস্টিমনি দেওয়া, মানে হচ্ছিল তোমার হয়ে, তোমার তোমার ব্যবহারটাকে পরিচয় দিচ্ছে, স্পিক ভলিউম ফর মানে তোমার হয়ে বলা, ঠিক আছে, তোমার স্বভাবের হয়ে বলা, ঠিক আছে, সার্ভস এ স্ট্রং টেস্টিমনি। নেক্সট, বলছে যে হি ইজ ইন আ হ্যাবিট অফ চিউইং দ্য কার্ড। চিউইং দ্য কার্ড মানে কি, ভাবা চিন্তা করা, ঠিক আছে, হি ইজ ইন আ হ্যাবিট, সে এই হ্যাবিটে আছে যে হচ্ছিল আহ, উম, ইয়ে কি বলে, চিউইং দ্য কার্ড মানে টু মিউজ অন, মানে ভাবনা চিন্তা করছে চুপচাপ, পন্ডারিং মানে, পন্ডারিং মানে কি, চিন্তা করা, বসে বসে ভাবা, ঠিক আছে, চিউইং দ্য কার্ড মানে, ঠিক আছে, মানে তুমি ভাবো, তুমি যখন একটা চিউইং গাম চেবাও, ঠিক আছে, তো তুমি যখন চুইংগাম চেবাও তখন তুমি উদাস হয়ে যাও, অন্য কিছু ভাবো, তো দ্যাট ইজ টু মিউজ অন, যে ভাবা, বসে বসে ভাবা, এটাকে বলা হয় অবসর সময় ভাবা। ঠিক আছে? তারপর, আই জাস্ট পেড হিম এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে হচ্ছে স্লাইট ইনসিনসিয়ার কমপ্লিমেন্ট। ঠিক আছে, ঠিক আছে, তুমি ভালো কাজ করেছো, ঠিক আছে, ফাঁকি মেরেও ভালো কাজ করেছো, ভালো কথা, এইটা হচ্ছে ভালো কাজ করেছো, ভালো কথা, আমি অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট করলাম, বাট ক্রিটিসাইজও একই সাথে করলাম, তো ইনসিনসিয়ার কমপ্লিমেন্ট, রাইট, অ্যান্ড ইনসিনসিয়ার কমপ্লিমেন্ট। তারপর, দ্য নিউ সিএম স্টাক হিজ নেক আউট টুডে অ্যান্ড প্রমিসড 10 কেজিস ফ্রি হুইট এ মান্থ ফর রুরাল ফ্যামিলিজ, ঠিক আছে, বলছে 10 কেজি ফ্রি হুইট দেবে হচ্ছিল রুরাল ফ্যামিলি, এই জিনিসটা ঘোষণা করে সিএম একটা বড় রিস্ক নিয়ে নিল। স্টাক ইজ নেক আউট মানে হচ্ছিল তার একটা বড় রিস্ক নেওয়া হয়ে গেল, টুকে রিস্ক, ওকে। তারপর, হি বার্নড হিজ ফিঙ্গার বাই ইন ইন্টারফিয়ারিং ইন হিজ নেবারস অ্যাফেয়ার, ঠিক আছে, নেবার অ্যাফেয়ার মানে হচ্ছিল তার নেবারের অ্যাফেয়ার, জিনিসের মধ্যে ঢুকে সে বিপদে পড়ে গেল, রাইট, বিপদে পড়ে যাওয়া, গট হিমসেলফ ইনসাল্টেড, রাইট, না সরি, গট হিমসেলফ ইন এ ট্রাবল, যদি ট্রাবল না থাকতো তাহলে আমি এর আগেরটা বলতে পারতাম, বাট এটা ইনটু ট্রাবল, সমস্যায় পড়ে গেল। এবার সে বলছে আপনি আমাদের কেন ব্যাপারে ইয়ে করছেন, আপনার নামে পুলিশে কমপ্লেন করবো, ঠিক আছে? তো এটা got himself into trouble. Okay, next, when the police came, the thieves took to their heels মানে হচ্ছিল পালিয়ে যাওয়া, অ্যাকচুয়ালি পালিয়ে যাওয়া, took to their heels, ওকে, এটা মনে হয় চ্যাপ্টারেও পড়েছিলাম আমরা, তাই না, took to their heels মানে হচ্ছিল পালিয়ে যাওয়া, তো কি হবে, were taken by surprise, তারপর took to flight, took shelter in a tall building, এটা তো হবেই না, তারপর আনকন্ডিশনালি সারেন্ডার্ডও হবে না, টুক টু হিলস মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ঠিক আছে, টুক টু ফ্লাইট, আহ এটাই হতে পারে, আর তো কোনো অপশন দেখছি না, কারণ কি সারেন্ডার হবে না, সারেন্ডার মিনিং আলাদা, এটা সারেন্ডারের মিনিং দিচ্ছে না, এটা পালিয়ে যাওয়া, ঠিক আছে, ওকে, তো বি টা হচ্ছিল হয়ে যাবে অ্যান্সার, রাইট। তারপর, দ্য ডিসপিউট রিগার্ডিং দ্য এমোলমেন্টস অফ জুনিয়র ডক্টরস কেম টু এ হেড দিস উইক, কোনো একটা পরীক্ষায় এটাও এসেছিল, কেম টু এ হেড মানে কি, জল মাথার উপরে চলে যাওয়া, ঠিক আছে, এটার মানে কি, জল মাথার উপরে উঠে যাওয়া মানে হচ্ছিল
জিনিসটা আরো ক্রিটিক্যাল অবস্থায় চলে আসে, রাইট? তো এখানে কি হবে, রিচ এ ক্রাইসিস। কি অ্যামিয়েবলি হবে না, সেটেল অ্যামিয়েবলি মানে হচ্ছিল হৃদ্যতার সাথে জিনিসটাকে সেটেল করা, অ্যামিকেবলি অর অ্যামিয়েবলি, ঠিক আছে? তারপর টুক টার্ন ফর এ বেটার, বেটার তো হয়নি, কেম টু হেড মানে হচ্ছিল আরো খারাপ হয়েছে, রেজাল্টেড ইন এ সেন্সলেস ভায়োলেন্স, ভায়োলেন্সও অতটাও জিনিসটা না, রিচ টু এ ক্রিটিক্যাল পয়েন্ট, এরকম ব্যাপার। নেক্সট, নেক্সট ইজ হি ইজ এ স্ট্রেঞ্জ ফেলো, সে একটা অদ্ভুত ব্যক্তি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিল উইথ হিম, তার সাথে কথা বলা খুব ঝকমারির ব্যাপার। ইট সিমস দ্যাট হি হ্যাজ এ বি ইন হিজ বনেট, হি হ্যাজ বি ইন হিজ বনেট মানে হচ্ছিল, ধরে নাও হচ্ছিল তোমার মাথায় একটা হেলমেট পরা আছে, তার মধ্যে একটা মাছি ঢুকে গেছে, তো তোমার কি হবে, বারবার তুমি মাথাটা এরকম এরকম করবে, ঠিক আছে, আনকমফোর্টেবল ফিল করবে। তো এটাকে বলা হয়, নয়তো ফাসি বলবো, FUSSY ফাসি মানে হচ্ছে যার অনেক ফাস থাকে, ট্যান্টামস থাকে, যে আমি এটা করবো না, ওটা করবো না, না ওটা ঠিক না, এটা ঠিক না, ওটা করো, এরকম ভাবে করো, ঠিক আছে, এটার বানানটা ভুল হয়েছে। তো এটা একটা হতে পারে যে উইথ লট অফ ট্যান্ট্রামস, যে অনেক এদিক ওদিক আছে, যে এটা করবো না, ওটা করবো না। আর নয়তো একটু পাগলাটে গোছের, ঠিক আছে, সোজা সোজা বাংলা ভাষায় বললে পাগলাটে গোছের, ঠিক আছে। অ্যান অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ হবে না, অবসেসড, ঠিক আছে, অ্যান অবসেশন অ্যাবাউট সামথিং, কোন একটা জিনিসের প্রতি আসক্ত থাকা। আচ্ছা এটা না, না ঠিক আছে, তোমার ওটা ঠিক আছে, বাট এটাই ভালো হবে, ওইগুলোও ভালো বাট এটাই ভালো, ঠিক আছে, একটা অবসেস মানে আসক্ত থাকা, ঠিক আছে, তো কাইন্ড অফ পাগলাটে গোছেরই অবসেশন এটার সাথে যায়, ঠিক আছে। কিছু কিছু কিওয়ার্ডস তোমাকে মুখস্থ রাখতে হবে, কোনো কোনো ইডিয়ামস এর, যেমন আমি হঠাৎ করে দেখছি আর ধরে ফেলছি, তার কারণ কি আমি কিওয়ার্ডস গুলো খুঁজে পাচ্ছি, এই অবসেশন যায় হচ্ছিল বিন এ বনেটস এর সাথে, ঠিক আছে, যেখানে ফাসি থাকতো তাহলে ফাসিও যেত, ঠিক আছে। তারপর ইট উইল বি ওয়াইজ অন ইউর পার্ট টু লেট বাইগনস বি বাইগনস, ঠিক আছে, বাইগনস বি বাইগনস মানে হচ্ছিল যেটা চলে গেছে সেটা চলে গেছে, ইগনোর দ্য পাস্ট, রাইট, ইগনোর দ্য পাস্ট, বাইগনস বি বাইগনস। ইট উইল বি ওয়াইজ অন ইউর পার্ট মানে এটা তোমার বুদ্ধিমানের কাজ হবে, যে তুমি যেটা চলে গেছে সেটাকে ছেড়ে দাও। তারপর, তারপর দ্য বয় হ্যাড এ হেয়ার ব্রেথ এসকেপ, হেয়ার ব্রেথ এসকেপ মানে কি, হেয়ার ব্রেথ এসকেপ মানে হচ্ছিল ন্যারো, ঠিক আছে, আরেকটাও ছিল বাই দ্য স্কিন অফ দ্য টিথ, রাইট, এরকম কিছু একটা ছিল ন্যারোলি, ওকে। তো হেয়ার ব্রেথ। তারপর ইনস্পাইট অফ দ্য এফোর্টস অফ অল পিস লাভিং পিপল, ওয়ার্ল্ড পিস ইজ স্টিল এ ফার ক্রাই, ফার ক্রাই মানে হচ্ছিল দূরের ব্যাপার, ঠিক আছে, অনেক দূরের ব্যাপার, ইজ এ স্টিল এ ফার ক্রাই, মানে অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ইমপ্র্যাকটিকেবল আইডিয়া, যেটা সম্ভব না বাস্তবে, লং ওয়ে অফ, আউট অফ রিচ, সবগুলোই তো হতে পারে, মানে খুব সমস্যার ব্যাপার, এরকম জিনিস দিয়ে দিলে না, জিনিসটা সহজ থাকলেও তোমাকে ভেবে চিন্তে অপশন মার্ক করতে হবে, এবার কোন অপশনটা নেবে ওরা সেটাও খুব সমস্যার ব্যাপার। যাই হোক, প্রথম জিনিস ইনস্পাইট অফ, আমি কি কি বলেছিলাম নিয়ম, মনে করে দিচ্ছি, ইনস্পাইট অফ হয়, ডেসপাইট অফ হয় না, শুধুমাত্র ডেসপাইট হয়, কম্প্রাইজ অফ হয় না, শুধু কম্প্রাইজ হয়, আর কম্প্রাইজিং অফ হয়, ঠিক আছে, তো চারখানা জিনিস মনে থাকলো, এটা মনে রাখবে। সেকেন্ড, ফার ক্রাই, ফার ক্রাই মানে হচ্ছিল অনেক দূরের ব্যাপার, কি লেখা আছে, ইনস্পাইট অফ এফোর্টস অফ অল পিস লিভিং পিপল, অনেক এই পিস লিভিং পিপল আছে, এই পিস লিভিং পিপলের অনেক মানে ইয়ে শত চেষ্টা সত্ত্বেও ওয়ার্ল্ড পিস এখনো অনেক দূরে, ঠিক আছে, এই লং ওয়ে অফ, এই লং ওয়ে অফই আমার মনে হচ্ছে এটা একদম ঠিকঠাক, কারণ কি অনেক দূরের ঘটনা, মানে এখনো আসতে অনেক দেরি আছে। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল তো হবে না, ইমপ্র্যাকটিকেবল আইডিয়া মানে হচ্ছিল অবাস্তব আইডিয়া, এটাও হওয়ার সম্ভাবনা ছিল যদি এটা না থাকতো। আর আউট অফ রিচ মানেও হচ্ছিল আয়ত্তের বাইরে, আয়ত্তের বাইরে তো বলছে না, বলছে ফার ক্রাই মানে হচ্ছিল দূরের ব্যাপার, ঠিক আছে, ওই জন্য আমি বিটা চুজ করলাম, রাইট। নেক্সট, দ্য ম্যানেজার ডিসমিসড হিম অ্যান্ড মেড নো বোনস অ্যাবাউট ইট, ঠিক আছে, নো বোনস অ্যাবাউট মানে হচ্ছিল কোনো জিনিস কোনো সলভ হলো না, ঠিক আছে, মেড নো সিক্রেট অফ ইট, no secret of it, did not consult any, did not consult anyone. Next, had no scruple about it, did not defend the act. The manager dismissed him and made no bones about it. তার মানে কি, did not consult anyone, ঠিক আছে, তার মানে কি সে কারোর সাথে কোনো কনসাল্ট করলো না এবং তাকে ডিসমিস করে দিল।
হ্যাড নো স্ক্রুপল অ্যাবাউট ইট মানে তার হচ্ছিল কোনো দোষী যে মনে করা নিজেকে, সেই জিনিসটাও কোনো ছিল না। Did not consult anyone. Okay. Next. He has reached present position in this job through elbow grease. Elbow grease মানে হচ্ছিল ঘুষ দিয়ে, ঠিক আছে? তো flattering his superior, এই flattering কথাটা হচ্ছিল কিওয়ার্ড, যেটা elbow grease এর সাথে যায়, ওই জন্য আমি আর বাকিগুলো দেখলামই না কি আছে। his persistent fight প্রথমটা আছে endeavors, ঠিক আছে, মানে হচ্ছিল সে কনস্ট্যান্ট চেষ্টা করতে করতে persistent fighting, ঠিক আছে, করতে করতে সেই জায়গায় পৌঁছালো, সেটা তো বলছে না। through elbow greasing মানে হচ্ছিল flattering his superiors. Okay, next. I am afraid there is something fishy about Bofors deal. Bofors deal হচ্ছিল রাজীব গান্ধীর সময় হয়েছিল, জানো, 1990 এর পরে, ঠিক আছে? তো বোফোর স্ক্যান্ডাল জিনিসটা বলা হয়। তো ফুল অফ ফিশ, ফিশি, সামথিং ফিশি, সামথিং ফিশি মানে হচ্ছিল যেটা হচ্ছিল কিছু একটা তার মধ্যে সিক্রেট আছে, কি কোনো কিছু ঠিক নেই তার মধ্যে, এইরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে, সামথিং ফিশি, কিছু একটা সন্দেহজনক কিছু আছে। ফুল অফ ফিশ এটা তো একদম ইরেলেভেন্ট, এটা তো হবেই না, ঠিক আছে? ভেরি ক্লিয়ার, এটাও হবে না। তারপর অ্যাজ লুসিড অ্যাজ ওয়াটার, ঠিক আছে, এতটাই স্বচ্ছ জলের মতো, ঠিক আছে, এটাও হবে না। ব্ল্যাক অ্যাট দ্য বটম, ব্ল্যাক অ্যাট দ্য বটম মানে হচ্ছিল কিছু একটা আছে পেছনে। হ্যাঁ, এটাই তার মানে হয়ে যাবে, কারণ কি তিনখানা তো হচ্ছে না, তার মানে 4 নম্বরটাই হতে হবে, ঠিক আছে? তারপর রাম কুড নট গেট টু কলকাতা ফর ভ্যাকেশন সিন্স হি ওয়াজ ব্যাংকিং অন, ব্যাংকিং অন মানে হচ্ছে ডিপেন্ড করা, ঠিক আছে, ব্যাংক অন মানে হচ্ছিল ডিপেন্ড করা, ব্যাংকিং অন হিজ এরিয়ার্স অফ পে হুইচ হি ডিডন্ট গেট ইন টাইম। বলছে সে তার কলকাতায় ঘুরতে যাওয়া হয়নি, কারণ কি সে ভেবেছিল এরিয়ার হয়ে আসবে, কিছুটা এক্সট্রা টাকা সে স্যালারির পাবে, এবং সেই টাকা দিয়ে সে ঘুরতে যাবে, কিন্তু যেহেতু সে পায়নি সেহেতু সে যেতেও পারেনি, ঠিক আছে? তো বলছে এরিয়ার্স অফ পে, তার মানে হচ্ছিল ডিপেন্ডিং অন হিজ ব্যাংক, মানে এতো ইরেলেভেন্ট, ব্যাংকের সাথে কোনো সংযোগই নেই। ডিপেন্ড করা, ডিপেন্ড, রিলাইং অল, ঠিক আছে, মানে হচ্ছিল ডিপেন্ড করা। ওকে, তো ডিপেন্ড করা, ব্যাংক অন মানে হচ্ছিল ডিপেন্ড করা, ব্যাংকস অন, দেখো ব্যাংক অন কিন্তু ভার্ব হিসেবে ইউজ হয়, হ্যাঁ? তো ব্যাংকিং অন, ব্যাংকস অন, ঠিক আছে, হি ব্যাংকস অন হিম, তার মানে কি সে তার উপর ডিপেন্ডেন্ট ছিল, সে তার উপর ডিপেন্ডেন্ট ছিল তো বলিনি, বা হি ব্যাংকড অন হিম, তার মানে হচ্ছিল সে তার উপর ডিপেন্ডেন্ট ছিল, রাইট? নেক্সট, নেক্সট ইজ ইন দ্য অর্গানাইজ সোসাইটি অফ টুডে, আজকালকার দিনের সাজানো গোছানো সোসাইটিতে, নো ইন্ডিভিজুয়াল অর নেশন ক্যান প্লাউ এ লোনলি ফ্যারো, ঠিক আছে, বলছে কোনো হাল চাষ করা সম্ভব হয় না, ঠিক আছে? নো নেশন, নো ইন্ডিভিজুয়াল অর নেশন ক্যান প্লাউ এ লোনলি ফ্যারো মানে কি, প্লাউ এ লোনলি ফ্যারো মানে হচ্ছিল ইউজলেস এফোর্ট, এরকম টাইপের, ঠিক আছে, মানে দাগ টানতে, ডু উইদাউট হেল্প অফ আদার্স, রাইট? এটা ক্যান প্লাউ লোনলি ফ্যারো, ক্যান প্লাউ লোনলি ফ্যারো মানে হচ্ছিল, দেখো, remain unaffected, do without the help of others, survive in isolation, remain non-aligned. remain non-aligned ই হতে পারে, তার কারণ কি, কেউ কারোর থেকে আলাদা থাকতে পারে না, তোমাকে একটা দিক নিতেই হবে, রাইট? তো এটা একটু দেখতে হবে 20টা, রাইট? 20টাও আমি একটু দেখে নিচ্ছি, রাইট, আগে আগে থেকে বলবো না, মানে নিজে একা কিছু করা সম্ভব না, এটার মানে হচ্ছিল এটা। ওকে, একা হাল চাষ করা সম্ভব না, সেটা তো বিও হয়ে যেতে পারে। তো বি, বি এখানে আরো বেশি ঠিকঠাক লাগছে, ঠিক আছে, উইদাউট দ্য হেল্প অফ আদার্স, এটা একটু অ্যান্সারটা দেখে নিতে হবে, রাইট? নেক্সট, বলছে হি অলওয়েজ ফলোজ কাট অ্যান্ড রাইড রিলিজিয়াস ডগমাস। ডগমাস, দেখো ডগমাস কথা হচ্ছে পপুলার বিলিফ, যেটা সবাই মেনে এসে, এটা পরীক্ষায় আসে সিনোনিম হিসেবে, টিনেট, TENET, এটার সিনোনিম আছে টিনেট, ডগমা, ঠিক আছে? সে সবসময় এটা বিশ্বাস করে যেটা চলে আসছে, ঠিক আছে? কাট অ্যান্ড রাইড মানে হচ্ছিল রেডিমেড, এটার জিনিসটার মানে কি, রেডিমেড, রাইট? তো এটার মানে হচ্ছিল আনঅল্টারেবল, যেটাকে চেঞ্জ করা যায় না, কাট অ্যান্ড রাইড মানে হচ্ছিল অলরেডি রেডিমেড। ওকে, তারপর দ্য নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার মানে কি, অনেক ক্রিটিসাইজ ফেস করতে হবে, অনেক সমস্যা আসবে, তো মেক থিংস ডিফিকাল্ট, তো মেক থিংস ডিফিকাল্ট এটা হয়ে যাবে অ্যান্সার, রাইট? আচ্ছা, 1 মিনিট, আমি কল রিসিভ করি।
হ্যাঁ বলুন। হ্যাঁ। 2025-এর অডিটের ফাইলটা খুললে ওর মধ্যে সবকিছু প্রিন্ট আউট করা আছে, ঠিক আছে? সব হার্ড কপি বার করা আছে, সব হার্ড কপি। 2025-এ জিজ্ঞেস করুন সৌমিত্র বাবু অথবা ইয়েকে, 2025-এ অডিটের হলুদ রঙের ফাইলটা বার করে দিতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। নেক্সট। সুমিত thought he was very clever but found himself in a soup. Found himself in a soup মানে কি? ফাউন্ড ইনসেলফ ইন এ সুপ মানে হচ্ছিল খুব ট্রাবলের মধ্যে পড়ে যাওয়া, ঠিক আছে? তো ইন ট্রাবল, ওকে। তারপর হি ক্যান নট মেক বোথ এন্ডস মিট। সে বলছে যে আজকালকার দিনে এতটা আয় করে না যে সে সংসার চালাবে, ঠিক আছে? বোথ এন্ডস মিট মানে হচ্ছিল কোন রকমে সংস্থান করা। আর্ন এনাফ, ক্যান নট মেক আর্ন এনাফ, ঠিক আছে? আর্ন এনাফ, যথেষ্ট আয় করে না, ওকে। তারপর দ্য সোলজার্স লেট ডাউন দেয়ার আর্মস। লেট ডাউন দেয়ার আর্মস মানে হচ্ছে হলো দ্য সোলজার্স লেট ডাউন দেয়ার আর্মস। লেট ডাউন দেয়ার আর্মস মানে হচ্ছিল সারেন্ডার করা, রাইট? সারেন্ডার করা মানে আত্মসমর্পণ করা, লেট ডাউন দেয়ার আর্মস, ওকে। দেখো বাকিগুলো এতটাই অদ্ভুত ধরনের শোনাবে। পুট দেয়ার আর্মস ইন দেয়ার প্লেস মানে হচ্ছিল তাদের অস্ত্রগুলো ঠিক জায়গায় রাখা। পুট দেয়ার আর্মস অন দা গ্রাউন্ড, গ্রাউন্ডে রাখা। তো এই দুটোতে এমনিতেই এরকম হয়ে যাবে যে দেখেই বোঝা যাচ্ছে যে হবে না, ওকে। আর রিফিউজ টু ওবে অর্ডার্স, এটাও একটুখানি ঠিকঠাক শোনাচ্ছে, বাট এটা কি অ্যান্সার হয়ে যাবে? সারেন্ডার, ওকে। তো আজকে এই 50টাই করালাম, পরের দিন আবার হচ্ছে হলো ই থেকে করাবো, রাইট? আমরা প্রত্যেকদিন 50টা করে করছি, তাই তো? তো এরকম করে করলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ।